কুমিল্লার সড়ক অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে ২,৪০০ কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। এ প্রকল্পের সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজ উপজেলা মুরাদনগরে, যার পরিমাণ ৪৫৩ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ ৩৩৮ কোটি টাকা রাখা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর উপজেলা দেবিদ্বারে। একই পথে হেঁটেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদও। তার জেলা সাতক্ষীরায় এলজিইডি নিচ্ছে ২,১৯৮ কোটি টাকার একটি প্রকল্প। এ প্রকল্প নেয়ার ক্ষেত্রে তিনি নিজেই ভূমিকা রেখেছেন। পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, কোনো জেলার জন্য এককভাবে এত বড় প্রকল্প এলজিইডি অতীতে নেয়নি। কুমিল্লা ও সাতক্ষীরার চেয়েও খারাপ রাস্তাঘাট আছে বিভিন্ন জেলায়। এলজিইডির হিসাবে নোয়াখালীর ৮০%, চুয়াডাঙ্গার ৭৭%, কুড়িগ্রামের ৭০% এবং খুলনার ৬০% সড়কই খারাপ। আর কুমিল্লা ও সাতক্ষীরায় রাস্তা খারাপ যথাক্রমে ৬৫ ও ৫৫%। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন আসিফ মাহমুদ। এর আগেই তিনি উপদেষ্টা পদ ছাড়বেন। কুমিল্লায় বিএনপির নেতারা অভিযোগ করছেন, সরকারের টাকায় উন্নয়ন কাজ করে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।